আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই যে এখানে টার্কি মুরগি রান্না করা হবে। তো টার্কি মুরগিটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নেওয়া হয়েছে, সেই ভিডিওটা করা হয়নি। তো এদিকে হচ্ছে টার্কি মুরগিটাকে ভালো করে ধুয়ে এখন হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে চুলায় একটু হালকা তেলে ভেজে নেবে। ভেজে নিলে আর কি ভালো হবে। তো এর জন্য আর কি মাখিয়ে নিল। তারপর মাখানোর পর এখন চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছে আম্মু। তো চুলায় তেলটা গরম হচ্ছে কড়াইতে, এরপর হচ্ছে আম্মু একটা একটা করে মাংসগুলো দিয়ে দিবে। তো এখানে হচ্ছে এক পিস করে রানগুলো দিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে 2টা টার্কি মুরগির রানের সাইডগুলোই নেওয়া হয়েছে। তো এগুলোই আর কি রান্না করবে। তো সবগুলোই আর কি বড় বড় পিস করেই রান্না করা হচ্ছে, যাতে দেখতে সুন্দর লাগে। তো এখন আস্তে আস্তে হচ্ছে এটাকে ভালো করে একটু ভেজে নিবে, হালকা লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিবে। এরপর হচ্ছে এটাকে সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করা হবে। তো এখন হচ্ছে টার্কি মুরগি ভাজা শেষ। তারপর হচ্ছে সেই ভাজা তেলটাকে কড়াইতে দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো পেঁয়াজটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছে। তো ভেজে নেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে সব ধরনের মশলাগুলো দিয়ে দিবে। তো এখানে হচ্ছে গরম মশলা, তারপরে তেজপাতা, গরম মশলায় কী কী থাকে আপনারা সবাই জানেন। তো গরম মশলায় হচ্ছে এখানে এলাচ, তারপরে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা। তো এটাকে ভালো করে ভেজে নিয়েছে। এখন হচ্ছে আস্তে আস্তে শুকনো মরিচগুলো দিয়ে দিবে, শুকনো হলুদ, মরিচের গুঁড়া। তো এখন লবণ দিয়ে দিয়েছে। লবণের পর হচ্ছে এখানে জিরা গুঁড়া, তারপরে আম্মু কিছু গরম মশলা গুঁড়া করে রাখে, তো সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে আম্মু। তো তারপর হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেবে। তো এখানে 2 রকমের মশলা দেওয়া হয়েছে, আর এই 2 রকমের মশলা কিন্তু আমাদের বাসায় তৈরি করা হয়। তো সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালো করে গুঁড়া করে নেওয়া হয়। তো এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিল। তো আদা রসুন বাটাটা কিন্তু একসাথেই পেস্ট করা হয়েছে। তো এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া। তো সব ধরনের মশলা দেওয়া হয়েছে। এখন হচ্ছে আম্মু ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেবে। তো আরেকটু পরিমাণে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিল আম্মু। এরপর হচ্ছে সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়েছে মশলা। তারপর হচ্ছে এখন হচ্ছে আম্মু মাংসগুলো দিয়ে দিবে। তো এখানে সব মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে ভালো করে নেড়ে দিচ্ছে, নেড়ে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে এটাকে কষানো হবে। আম্মু কিন্তু ফ্লাক্স থেকে গরম পানি দিয়েছে, কারণ এটার গরম পানি দিলেই কিন্তু ভালো হবে। তো এই যে ভালো করে কিন্তু ফুটতেছে, এটাকে কিন্তু ভালো করে রান্না করা হবে, কারণ আমরা প্রেশার কুকারে রান্না করব না। এভাবেই আস্তে আস্তে গরম পানি দিয়ে ভালো করে একদম ডুবো ডুবো মানে ঝোল থাকবে। তারপর এটা আস্তে 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 সিদ্ধ হবে। বুঝাইতেছে দেখছো, এডিও খাসির চেয়ে গরুর চেয়ে কম না শুনি, বুঝছো? এই যে এসে দেখছো, এই যে বলছে দেখছো যে হাড়ি পানি দিছি, বুঝছো? আমি শুকনো একদম গলে গেছে, আম্মু তাই বললো। তো এখন হচ্ছে পাশে পোলাও রান্না করা হচ্ছে। তো পাশে পোলাও রান্নাটাও প্রায় শেষ। টার্কি মুরগি কিন্তু রান্না হয়ে গেছে। তো এই তো রান্নার পর হচ্ছে নামিয়ে ফেলা হয়েছে, এখানে জিরা গুঁড়া দেওয়া হয়েছে। তো আমরা সবাই মিলে খেতে বসেছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
আমি হচ্ছে এখন ভেঙে আপনাদেরকে দেখাবো যে মাংসটা অনেক সফট হয়েছে আর একদম নরম হয়ে গেছে, তুলতুলে নরম হয়ে গেছে। ওপরে কি লাল মুরগি আর দেশি মুরগিটি তো কম, কিন্তু লাল মুরগি তো যেরকম, কিন্তু এই টার্কি তো অনেক বেশি থাকে। কি বাবা